এই গরমে ফ্যান লাগাইয়া ঘরে বসে থাকা যায় না, তাহলে আপনারা দৌড়ান কিভাবে? আমার একটা প্রশ্ন ভিতরে জাগলো যে দৌড়ান কিভাবে? প্রধানমন্ত্রী গাড়ির সামনে দেখবেন অনেকে দৌড়ায়, গাড়ির পিছনে অনেকে দৌড়ায়। এ নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে অনেক কথা হচ্ছে, প্রতিদিনই এটা নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, একটাবার চিন্তা করেন তো যে এই দৌড়ানোর লাভ কি, এই ফলাফল কি দাঁড়াচ্ছে? এই যে দৌড়াচ্ছেন, এই দৌড়ানোর ফলাফল কি দাঁড়াচ্ছে একটু কি চিন্তা করে দেখেছেন? অতীতে যে কজন সরকার ছিল, যেন শেখ হাসিনা অনেকদিন ছিল, শেখ হাসিনার সময় এভাবে কেউ দৌড়াইছে? নাকি শেখ হাসিনা 15 বছর যে পার করে গেছে দৌড়ানোর, মানে কেউ দৌড়ানো এদিকে আর শেষমেশ টিকতে পারে না, এরকম হয়েছে? তাইলে ভাই এই দৌড়ানোর লাভটা কি বলেন? এমনিতেই প্রচুর গরম, বাংলাদেশে মানুষের এখন অনেক মানে হিটস্ট্রোক হচ্ছে, মানুষ আর আগের মতো পারে না। এই গরমের মধ্যে আপনি যে গাড়ির সামনে দিয়ে দৌড়াচ্ছেন, মূলত তো আপনি প্রধানমন্ত্রীকে পিছিয়ে ফেলাচ্ছেন। তিনি যে জায়গায় যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা করেছেন, তিনি কিন্তু সেখানে আপনি সামনে দৌড়ানোর কারণে গাড়ি টানতে পারতেছে না। আরেকটা কথা হলো, প্রধানমন্ত্রীকে দৌড়াইয়া আপনি যে মানে সিকিউরিটিটা দিতেছেন, প্রধানমন্ত্রীর সাথে কিন্তু এসএসএফ আছে। এখন এগুলা যখন মিডিয়াতে আসে, তখন প্রধানমন্ত্রীর ভাবমূর্তির উপর আঘাত আসে। এটা হয়তো আপনি কল্পনা করতেছেন না, কিন্তু একটু চিন্তা করে দেখেন, যেখানে এসএসএফের সদস্য আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, তারপরে অন্যান্য আরও অনেক বাহিনী আছে, সকল বাহিনী প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার কথা এবং কি নিরাপত্তা দিবে, এটা তাদের চাকরি। তারা জনগণের যখন গ্যাদারিংয়ে প্রধানমন্ত্রী যাবে, তখন তিনার শারীরিক এবং কি অন্যান্য হুমকি থেকে তাকে রক্ষা করা তাদের কর্তব্য। আপনি দলীয় নেতা বা দলীয় কর্মী যেটাই হন, আপনি একটা সালাম দিতে পারেন, বা দেখা যাচ্ছে আপনি ফেসটা একটু প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য সামনে দিয়ে একটা ঘুরান দিতে পারেন, কিন্তু দৌড়ে লাভটা কি ভাই? এই যে গরম পড়ছে, এই গরমের মধ্যে এত দৌড়াইতে হিট স্ট্রোক করতে পারেন যে কোনো সময়। এখানে প্রধানমন্ত্রীকে নিয়ে গতকালকে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একটা মিটিংয়ে তিনি গেলেন, তখনও কিন্তু কথা হয়েছিল যে ঢাকা ভার্সিটির ছাত্র প্রধানমন্ত্রী। আচ্ছা, প্রধানমন্ত্রী কি কোনোদিন কোনো কনফারেন্সে কোথাও বলেছে যে আমি ঢাকা ভার্সিটির ছাত্র? প্রধানমন্ত্রী ঢাকা ভার্সিটির ছাত্র ছিলেন বা ভর্তি হয়েছিলেন, লেখাপড়া যতটুকু করেছেন, এটা নিয়ে ঘাটাঘাটি করা, কথা বলা, এটাও কিন্তু ওনার সামনে আঘাত খায়। কী কারণে আঘাত খায় এটা আবার একটু বুঝিয়ে বলি, নাইলে আবার পেঁচ লাগাই নেবেন। পেঁচ লাগানোর দরকার নাই, খুব সহজভাবে বলতেছি। প্রধানমন্ত্রী আমাদের, আপনাদের সবার, তাই প্রধানমন্ত্রীকে নিয়ে আমরাও বলার অধিকার রাখি। ওনার মান ইজ্জত রক্ষা করার কথা বলা, এটা আমাদের কর্তব্য। সেই জায়গা থেকে বলতেছি। ধরেন প্রধানমন্ত্রী অনেক আগে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছিলেন, লেখাপড়া যে কোনো কারণে করতে পারে নাই, কিন্তু তারেক রহমান কিন্তু এমন না যে মাঠে ঘাট থেকে রাস্তা থেকে উঠে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তারেক রহমানের বাবা ছিলেন প্রেসিডেন্ট, সর্বপ্রথম সামরিক বাহিনীর অফিসার। তিনি কিন্তু সামরিক বাহিনীর সাধারণ কোনো সৈনিকও ছিলেন না, অফিসার ছিলেন। মুক্তিযুদ্ধে সরাসরি তিনি কমান্ড করেছেন। তারপর তিনি রাষ্ট্রপতি ছিলেন। তিনার মা প্রধানমন্ত্রী ছিলেন, একবার দুইবারের না, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। সেই ফ্যামিলিতে জন্ম নেওয়া তারেক রহমান অনেক গ্র্যাজুয়েটের চেয়ে বড় গ্র্যাজুয়েট, কারণ ওনার ঘর থেকেই রাষ্ট্রের অনেক গ্র্যাজুয়েটের স্বীকৃতি গেছে, ওনার সামনে দিয়ে অনেক গ্র্যাজুয়েটের স্বীকৃতি গেছে, ওনার সামনে দিয়ে অনেক গ্র্যাজুয়েটের ইন্টারভিউ গেছে। লেখাপড়া শুধু সার্টিফিকেটে আটকে থাকে না। তারেক রহমান শুধু সার্টিফিকেটের জন্য মানে সার্টিফিকেট দিয়ে বা অমুক প্রতিষ্ঠান দিয়ে শিক্ষা ওনার প্রকাশ করতে হবে না। ওনার ওই জ্ঞান আছে, ওই যোগ্যতা আছে বলে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকে আজকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে। আমি এগুলো নিয়ে কথা বলা মানে কি জানেন? আমরা ওনাকে আলটিমেটলি হ্যাঁ করা।
অনেক অনেক বিষয় আছে, যেমন পার্সোনাল বিষয় নিয়ে কথা না বলাই ভালো, চুপ থাকা ভালো। প্রধানমন্ত্রী গাড়ির সামনে দৌড়াইলে প্রধানমন্ত্রীর কোনো সুবিধা হয় না, বরং ব্যাঘাত ঘটে। তিনি গাড়ি দিয়ে যাইতে সময় লাগে বেশি, তারপরে এটা দৃষ্টিকটু হয়। এটা যখন আপনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে যাবে, তখন মানুষ দেখবে যে এই দেখো ওদের দেশের প্রধানমন্ত্রী যাচ্ছে, মানুষ কিভাবে গিয়া মানে সামনে দিয়ে পিছিয়ে দিয়ে দৌড়াচ্ছে। এটা মানে এটা হয় না। আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্প বা চীনের যে প্রেসিডেন্ট আছে, ওনাদের গাড়ি যখন আসে, ওনাদের যে গার্ড কীভাবে দাঁড়ায় থাকে একদম স্টিল। এখানে কোনো মানুষ নেই। এখানে জনপ্রিয়তা দেখানোর জন্যে তারেক রহমানের গাড়ির সামনে দৌড়াইলে জনপ্রিয়তা হয় না। তিনি 2/3 মেজরিটি পেয়ে যখন সংসদে গেছেন, তখনই ওনার জনপ্রিয়তা দেশে মানে এটা সবার কাছে প্রকাশ পেয়ে গেছে। এখন আর নতুন করে জনপ্রিয়তা ওনাকে দেখাতে হবে না।